হাই, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটু ডিফারেন্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সাধারণত আমার ইউটিউব প্রেমী যারা আছো আমাকে ফলো করো, তাদেরকে সবাইকে বলছি আজকের ভিডিওটি একটু ইম্পর্টেন্ট হতে হতে চলেছে। কারণ যারা হচ্ছে এলসিডি ওয়াটার ড্যামেজটা রিপেয়ার করতে পারে না, কিভাবে রিপেয়ার করতে হয় বা কোন কোন লাইনগুলো মিসিং হলে আমরা কিভাবে জাম্পারিং করব, এ টু জেড এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করব। সো লেটস গেট স্টার্টেড। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্রথমে বলে নিচ্ছি, যারা ওয়াটার ড্যামেজের ভিডিওগুলো দেখতে চান বা কমেন্টস বক্সে আমাকে অনেক কমেন্টস করেছেন সেই প্রেক্ষিতে ভিডিওটি বানানো, তো আমি সুন্দরভাবে সারফেস ম্যাপটি বুঝিয়ে দিচ্ছি। যাদের কাছে এইসব সমস্যা নিয়ে আসবে, এলসিডি লাইট প্রবলেম, এই দেখুন এইসব এরিয়াগুলোতে যথেষ্ট ওয়াটার ড্যামেজ হয় এবং এই ওয়াটার ড্যামেজ লিকুইডের কারণেই কিন্তু আমাদের লাইনগুলো মিসিং হয়ে যায় এবং আমরা অনেকেই এই কাজগুলো বুঝতেই পারি না যে এই স্টেপগুলো কি বা এইগুলো কিভাবে করতে হবে। তো আমি ফার্স্ট অফ অল রিকমেন্ড করব এই কাজগুলো আসার সাথে সাথে আপনার প্রথমে এই যে সম্পূর্ণ এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই সম্পূর্ণ জায়গা জুড়ে ভালো মতো ওয়াশ করতে হবে। ওয়াশ করার পরে যেই লাইনগুলো ডিসকানেক্ট হয়েছে সেই লাইনগুলো আমাদের কি করতে হবে, কানেক্টেড লাইনগুলো আবার আমাদের কানেক্ট করে দিতে হবে। তারপর হচ্ছে আমরা এরকম একটা টিস্যু ইউজ করতে পারি, কারণ এখানে তো ব্রাশ ইউজ করাটা একটু ডিফিকাল্ট। সো সেক্ষেত্রে টিস্যুতে ভালো মতো থিনার ভরিয়ে আমরা এই কাজটা করতে পারি। অবশ্যই ভালো মতো ওয়াশ করবেন। আমাদের আসলে এরিয়াগুলো ওয়াশ করতে একটু প্রবলেম হয়, অনেকে ওয়াশই করতে পারি না। এমনভাবে ওয়াশ করতে হবে যাতে করে আমাদের প্রত্যেকটা পার্টস, ক্যাপাসিটার থেকে ডায়েট, রেজিস্টার যা আছে সব কিছু যাতে সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, আর তাছাড়া আমার চ্যানেলে এখনও যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক তো করবেনই ভিডিওতে, কারণ আপনাদের জন্য হেল্পফুল ভিডিও আমরা সবসময় নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন এইভাবে আমরা ওয়াশ করব। হ্যাঁ, পুরো জায়গাটাকে ওয়াশ করব। ওয়াশ করার পর এখন আমি কি করব, সিম্পলি টাচ রেবনটাকে খুলব। দেখতে পাচ্ছেন এখানে আমাদের যেই ডিসপ্লের যেই লাইটের যে রেবনটা, এখানে একটা লাইন মিসিং হয়েছে। হ্যাঁ, তো ওই একটা লাইন মিসিং হইলে আমরা কিভাবে ফাইন্ড আউট করবো এটাই দেখার চেষ্টা করবো এই ভিডিওতে। প্রথমে টাচ রেবনটাকে আমরা ডিসকানেক্ট করে নেব সুবিধার্থে, না হলে তো আমরা কাজটা করতে পারছি না। প্রথমে টাচ রেবনটাকে ডিসকানেক্ট করলাম। এখন একটা প্রশ্ন আসতে পারে যে এই লাইনগুলো আমরা কিভাবে কোন তার দিয়ে জাম্পারিং করতে পারি, যেহেতু এখানে 35 থেকে 35 ভোল্ট আদান প্রদান হয়। সেক্ষেত্রে আমি রিকমেন্ড করব যে একটু ভালো তার ইউজ করবেন। আপাতত আমি একটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনের জন্য আমি জাস্ট একটা কয়েল তার দিয়ে ইউজ করছি, আপনারা অবশ্যই ভালো তার ইউজ করবেন। তো এইভাবে আপনারা এই প্রত্যেকটা এরিয়া ভালো মতো ওয়াশ করে নেবেন। যেহেতু এখানে জাম্পারিংয়ের ব্যাপার, আমাদের সোল্ডারিং তখনই ভালো হবে, আমাদের সোল্ডারিং তখনই ক্লিয়ার হবে যখন আমরা এই জায়গাটা ভালো মতো পরিষ্কার করে নিব। তারপর তাতাল দিয়ে আপনারা কি করবেন, এই জায়গাটাকে সুন্দরভাবে ওয়াশ করে নেবেন। জিএসএম টেকনিশিয়ান ভাইরা, আপনাদের যদি এর চাইতে আরও অন্যান্য কোনো টপিক্সের ভিডিও পছন্দের ভিডিও থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি ওই রিলেটেড ভিডিও বানানোর চেষ্টা করব। আমি সবসময় সেই সব ভিডিও বানাই আপনারা সবচাইতে বেশি পছন্দ করেন। তাছাড়া আপনারা আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে এসছেন, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আপনাদেরই। ভিডিওগুলো লাইক করা, শেয়ার করা, জিএসএম টেকনিশিয়ান ভাইদের কাছে পৌঁছে দেওয়া। দেখতে পাচ্ছেন প্রথমেই আলতোভাবে কি করতে হবে, এই রেবনটাকে কানেক্টর থেকে আলাদা করতে হবে। আলাদা করার পর এই জায়গাটাকে কি করতে হবে, ভালো মতো ওয়াশ করতে হবে। আপনারা অবশ্যই আমার ফেসবুকে কানেক্টেড থাকবেন, টুইটারে কানেক্টেড থাকবেন, আমার সব কিছু ইন ডিটেলস সব ভিডিওতে দেয়া থাকবে। তারপরও চেষ্টা করি আপনাদের জন্য হেল্পফুল সলিউশন নিয়ে আসার। দেখতে পাচ্ছেন এই জায়গাটাকে আমি আরও ভালো মতো কি একেবারে ক্লিন করার চেষ্টা করছি, কারণ একটা জায়গা আপনি ঝালাই করবেন বা একটা সেকশন আপনি রেপিয়ার করবেন, রেপিয়ারের মতো হতে হবে। এখন আপনি রেপিয়ার করলেন, 2 দিন পরে কানেকশনটা আবার ছুটে গেল। দেখতে পাচ্ছেন আমি রেবনটাকে লাগিয়ে দিয়ে বুঝাচ্ছি। বা পাশের দুটো লাইনই ঠিক আছে। দেখুন বা পাশের দুটো লাইন ঠিক আছে, কিন্তু রাইট সাইডের একবার ডাইন সাইডের যে লাইনটা, এটা কি হয়েছে, পুড়ে গেছে। তো এই একটা লাইনই আমাদের ডিসকানেক্ট হয়েছে। লাইন যদি মিসিং হয়, লাইট লাইন মিসিং হলে যে কোনো একটাই মিসিং হবে, দুইটা কিন্তু মিসিং হয় না সাধারণভাবেই। সো এই যে কয়েল তার দিয়ে আমি জাম্পার করছি, আমি কিন্তু আসলে দেখুন আমি ছুলে নিয়েছি, এটা আপনারা ছুলে নেবেন। আসলে অনেক সময়
ক্যামেরা চার্জ থাকে না, অনেক টেকনিক্যালি কিছু প্রবলেম হয়ে থাকে। সেই কারণে আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত। যারা কন্টিনিউসলি আমার ভিডিওগুলো দেখেন আপনারা জেনে থাকবেন যে আপনাদের যথেষ্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি ভিডিওতে। আমি কিন্তু উপরে নিচে লাইনগুলো বের করে, হ্যাঁ, মেইন যেই জাম্পারিংগুলো বা মেইন যেই ওয়্যারগুলো ওগুলো ছুলে আমি আগে থেকে রেডি করে রেখেছি যাতে করে দেখানোর সুবিধার্থে। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে আপনারা জাস্ট জাম্পার করে নেবেন। আর অনেক ক্ষেত্রে অনেকে কি করে যে এলসিডি চেক না করে, এলসিডি মাদারবোর্ডে ঘাটাঘাটি করে এলসিডি লাইট হিট দিয়ে মানে গোজামেল করে ফেলে একটা কাজ, মানে পারফেক্ট কাজ, এটা হয়ে যাবে কাজটা, বাট এটা উল্টাপাল্টা কাজ করে এই সব সমস্যা করে ফেলে। তো তাদের উদ্দেশ্যে বলবো যে একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করবেন, আমাদের সাথে কানেক্টেড থাকবেন, আমাদের প্রত্যেকটি ভিডিও দেখবেন। অনেকে আছে যে ভিডিওটি পুরোপুরি দেখে না, দেখা গেল যে টেনে টেনে মাঝখান থেকে টেনে টেনে দেখে, তারা আসলে এই সমস্যায় পড়ে বেশি, কারণ তারা ভিডিও দেখে না বলে তারা লার্ন করতে পারে না বিষয়গুলো। যাক, আমরা এখন টেস্ট করার পালা, যে কাজটা করলাম কিরকম রেজাল্ট আসে। পজিটিভ রেজাল্ট আসবে আশা করি আমি, তার কারণ এটা হচ্ছে কাজের উপরে ডিপেন্ড করে। আমরা যেরকম কাজ করব আমাদের রেজাল্টও কিন্তু ততটাই ভালো আসবে। কারণ আমরা হচ্ছে এটা সিম্পলি সাধারণত সবাই যার যার কনফিডেন্স যেটা হবে না না হবে, আমরা হচ্ছে হয়তো বা এটা প্রথমবার আসলো না, হয়তো বা ব্যাটারিতে চার্জ কম আছে বা এলসিডি কানেক্টরটা লুজ কানেক্ট হতে পারে। ভিডিওটি লাইকের মাধ্যমে শেয়ার করে দিবেন। জিএসএম ভাইদের অবশ্যই অনুরোধ রইল, কারণ নতুন যারা আছেন জিএসএম টেকনিশিয়ান ভাইরা তাদের জানি একটু উপকার হয়। দেখতে পাচ্ছেন এখানে আমাদের লাইট চলে আসছে। অনেক সময় পানিতে পড়া মোবাইলগুলো এলসিডি বিঙ্কিং হয়, এলসিডি সাধারণভাবে ফ্লিকারিং হয়, এটা অনেক সময় হতে পারে। বাট এটা আপনারা এলসিডি গ্রাফিক্সের জন্য যে ক্যাপাসিটার বা রেজিস্টার এগুলো আপনারা রিপেয়ার করে দেখতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তাছাড়া আমাদের কানেক্টেড থাকবেন, তাদেরকে অবশ্যই অবশ্যই ভালো ভালো সলিউশন নিয়ে তাদের জন্য হাজির হয়ে যাব। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।